আরেকবার ধুলোতে হাত দেন। নমস্কার, সবার প্রক্সি খুব ভালো লেগেছে এবং আমরাও খুব আনন্দিত আর কি প্রক্সি করে। তো অনেক সময় আলোচনায় উঠেছে আর কি যে প্রক্সি কেমনি করে তৈরি করলে, কি করে ডাবল সিনস গুলো করলে। সে কি প্রক্সি দিয়ে সিদ্ধি লাভ মশাই? আচ্ছা, যেটা হচ্ছে যে সেই জন্যই আমরা ভাবলাম যে একটা ছোট্ট একটা ভিডিও করব যেখানে কিছু কিছু সিনস আমরা কিভাবে তুলেছিলাম সেটা আমরা সবার সাথে শেয়ার করব। তো আসুন আমরা দেখি প্রক্সির সেই সিনগুলো, আশা করি সবার ভালো লাগবে। ফুল, তারপর টুপি, ফুল, টুপি, টুপির পরে বই। বইটার মোটামুটি এই মাঝামাঝি যখন এলো তখন আমি বন্ধ করবো যাতে করে মুখটা না দেখা যায়। বন্ধ করো, মুখটা যাতে না দেখা যায় ততক্ষণ তুমি এখানে নিয়ে নেবে। খালি রং মশলা আসবে, তারপরে খালি মুখটা আসবে। ধরে থাকো, তারপর চলে যাবে রং মশলা ছাড়িয়ে নিচের লেখাটা আসবে। এবার একটু ব্যাক করে যাও পুরোটাই। প্রক্সির জন্য মিউজিক খুব ইম্পর্টেন্ট ছিল, তো আমরা খুঁজছিলাম ভালো মিউজিক কোথায় পাওয়া যায়। মেনলি সত্যজিৎ রায়ের কোনো ভালো মিউজিক সেখানে আমরা পেলাম। শাশ্বতী দে আর রূপসা দের ভায়োলিন, পঙ্কজ সেন সাহেবের ইউটিউব চ্যানেল থেকে আমরা সেটি দেখলাম এবং আমরা তার একটু বললাম যে পারমিশনের জন্য, ওনারা লাইক দিলেন এবং লাভও দিলেন আমাদের কমেন্টে। তো সেটাকে মনে করে আমরা পারমিশন মনে করেই সেটাকে নিলাম এবং ওনাদের জন্যই কিন্তু প্রক্সি এতটা ভালো হয়েছে। আমি খুব থ্যাঙ্কফুল ওনাদের জন্যে, শাশ্বতী দে আর রূপসা দে, তারা যে কি আনন্দ বাজিয়েছেন এবং সেটি আমার খুব হেল্প করেছে। আর অবশ্যই মানে কসমোসনিক অফিসিয়াল, তাদের এত সুন্দর সত্যজিৎ রায়ের উপরে তারা ইনস্ট্রুমেন্টাল যেটা করেছিলেন মেডলি। ইনিশিয়ালি আমি তাদের কাছেই অ্যাপ্রোচ করি ফার্স্টে কোনো ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য, কিন্তু তাদের স্কোরটা এত ভালো আমি চেয়েছিলাম সেটা স্পেসিফিক্যালি কিছু জায়গায় ইউজ করতে। সেই জন্য ওই বইমেলার সিনটা আর একদম লাস্টে ক্লাইম্যাক্সে সমুদ্রের সিনেই ওটা ইউজ হয়েছে। আমি খুব থ্যাঙ্কফুল কসমোসনিক অফিসিয়াল, তারা এটা যে আমাকে দিয়েছেন এবং আমি এটা প্রক্সিতে ইউজ করতে পেরেছি। এই পুরো মিউজিকের জন্য হোল টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবার দেখুন লাস্টে যে সমুদ্রের সিনটা সেটা আমরা কেমনি করে তুললাম। সমুদ্রটা বেসিক্যালি এখানে তো সমুদ্র নেই, তো সমুদ্রের যে ফুটেজগুলো সেগুলো আমরা অন্য একটা ভিডিও থেকে নিয়েছিলাম। আর যেখানে মেইন যে প্রোটাগনিস্ট দাঁড়িয়ে সমুদ্রটা দেখছে সেটা তোলা হচ্ছে ছাদে। এখানে একটা কথা বলি যে প্রথমে যখন আমরা তুলেছিলাম তখন ব্যাপারটা আসছিল না, তারপরে আমার এক বন্ধু সাগ্নিক চক্রবর্তী, ওর সাথে কথা বলি এবং সাগ্নিক একটা খুব সুন্দর আমাদের ইনপুট দেয়। সেটা হচ্ছে তোমরা যদি বলে যে তুমি যদি সিগারেট খাও, সিগারেট খেতে খেতে দেখছো, সেরকম যদি ব্যাপার একটা করতে পারো সেটা খুব এফেক্টিভ হবে। তারপরে ফাইনালি আমি এবং আমার ওয়াইফ আমরা কি করি, একদম উপরে যাই আর কি, মানে আমরা সেটাকে বলি টং আর কি, মানে সেটা একদম আমাদের যে ট্যাঙ্কটা আছে ট্যাঙ্কটার ওপরে। তো সেখানে সেদিন একটু যেটা শুনেছেন আপনারা যে সেদিন একটু ঠান্ডা ছিল, কুয়াশা ছিল, সেখানে আমরা গিয়ে এটা করি, ওই শুটিংটা করি আর কি। তো সেটা পরবর্তীকালে যখন আমরা মিস করি তখন দেখি দারুণ হয়েছে। তো সেই পার্টিকুলার ফুটেজটা চলুন আপনারা দেখি কেমনি করে আমরা শুটিংটা করলাম। রেডি, ধরো 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 ধরো, এবার ধরো। ওইদিকে তাকাও, স্কুলটার দিকে একবার এইদিকে তাকাও, পিকলু দাদার বাড়ির দিকে আস্তে করে তাকাও, পিকলু দাদার বাড়ির দিকে। এবার পার্থদের বাড়ির দিকে তাকাও, এবার আমার দিকে তাকাও, এবার নিচে পায়ের দিকে তাকাও, আবার উপর দিকে তাকিয়ে একবার ছোড়ো।
ডাবল সিনটা মানে ডাবল রোলের সিনটা করা সত্যি আমাদের খুব টাফ একটা সিচুয়েশন, মানে চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে। বেসিক্যালি রূপমস রিভিউতে রূপমের একটা ভিডিও ছিল যেখানে ও দেখিয়েছিল যে কি করে তোমরা ডবল রোল যদি থাকে কি করে তোমরা করতে পারো। সে ওখান থেকে আমরা কিছুটা ফিড নিয়ে ওই পার্টিকুলার শটটা করবার চেষ্টা করেছিলাম। কিন্তু যেটা হলো যে সব কিছু ঠিক হলো, কিন্তু দেখা গেল যে আমাদের আইলাইন ম্যাচ করছে না। তখন আমাদের আবার রিশুট করতে হলো আরেকটা পোর্শন, তারপরে ফাইনালি ওটাকে মানে ম্যাচ করাতে হলো। তো আসুন দেখি ওইটারও কিছু টিপস। অটোগ্রাফ দেওয়ার সময় আমি এই সাইডেই করি। ওহো, আমার আঙুলটা চলে এসেছে, দাঁড়া এক মিনিট। শুভায়ন যে সুপারস্টারের রোল করেছে, শুভম রায়ের রোল করেছে শুভায়ন আমার ভাগ্নে, এবং এই প্রক্সির জন্যে বেসিক্যালি ও সব কিছু করেছে। মানে পুরো প্রক্সির ক্যামেরা তো আছেই, ক্যামেরা ছাড়াও মানে প্রত্যেক জায়গায় যেখানে যেখানে আমরা শুটিং করেছি তাদের সাথে কথা বলা, ইন্টারাকশন করা, পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করা, পুরো ব্যাপারটাই শুভায়নের করা। তো শুভায়নের যে রোলটা ছিল সেটা প্রথমে আমরা শ্যুট করেছিলাম, তখনও সেই রোলটা সেইভাবে আসছিল না, সেই জন্য পরে গিয়ে আমরা এটাকে রিশ্যুট করি আবার, এবং সেই রিশ্যুটের কিছু কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। চলো। কেন এরকম করছেন? আমি জানি আপনি অমলেন্দু মৌলিক, আর আপনি বসুন্ধরা গেস্ট হাউসে রয়েছেন, কারণ বসুন্ধরা গেস্ট হাউসে। ঠিক আছে, অসুবিধা নেই, আরেকটা ঠিক যাই। কেন এরকম বলছেন? আমি জানি আপনি অমলেন্দু মৌলিক, আর আপনি বসুন্ধরা গেস্ট হাউসে রয়েছেন, কারণ ওটাই একমাত্র একটা ভালো গেস্ট হাউস যেখানে কোনো অসুবিধা নেই। আরেকটা টাইটেল কার্ডের জন্য কিছু বহরমপুরের ওপরের ড্রোন শটস খুঁজছিলাম, সেটা পাচ্ছিলাম না সেভাবে। কিন্তু তারপরে স্টুডিও রঙিন বলে একটি ইউটিউব চ্যানেলে আমরা দেখলাম রবিউল খান, ওনার খুব সুন্দর ড্রোন শটস ছিল। আমরা ওনার কাছ থেকে পারমিশন নিয়ে আমরা সেগুলো ফাইনালি ব্যবহার করলাম। শুভময়দা খুব ভালো অভিনেতা, এবং শুভময়দা মানে আমি পিকলুদা ডাকি আর কি। পিকলুদার সাথে ওই যে পার্টিকুলার ডক্টরের সিনটা, ওটা প্রথমে ইনিশিয়াল স্ক্রিপ্টে ছিল না, পরবর্তীকালে আমরা ওটাকে ঢোকাই খুবই মানে একদম শেষের দিকে, খুব তাড়াতাড়ি করে স্ক্রিপ্টটা লেখা হয়েছিল। এবং পিকলুদা যেভাবে রোলটাকে করেছেন, খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে মানে নিজে আয়ত্ত করে রোলটাকে করেছেন, সেটা সত্যিই খুব প্রশংসনীয়। এবং খুব একটা আমাকে বেশি কিছু বোঝাতে হয়নি, মোটামুটি ওনাকে লাইন্সগুলো কি করে হবে বলে দিতেই উনি খুব সুন্দর ক্যারেক্টারটাকে নিয়ে নিয়েছিলেন। ঠিক ওরকম করো যে এরকম করছিলাম শুনতো। শুনছো পুরোটা, একটু হালকা হাসি দাও মানে।
জট? হ্যাঁ, জট। যেদিন খুলবে সেদিন সমুদ্রের সামনে না গিয়ে আমি হাতের এক্সপ্রেশন সেদিন সমুদ্র দেখতে ইচ্ছা করবে, সেদিন প্রথমে ওভাবে সেদিন সমুদ্র দেখতে ইচ্ছে, তারপর সেদিন আবার একটু এমফাসিস দিয়ে সেদিন সমুদ্রের সামনে না গিয়ে পারবে না। এই প্রথম ওষুধটা যেমন চলছিল চলবে, আমি দ্বিতীয়টা বাদ দিয়ে দিচ্ছি, তৃতীয় একটা নতুন লিখে দিচ্ছি, ওটা শুরু করবেন। কাট। ভেরি গুড। আরেকটা যাই, চল। ভেরি গুড। আমরা একটা ড্রোন শট ট্রেনের ভিডিও খুঁজছিলাম, যেটা লাস্টে যখন যে প্রোটাগনিস্টের চলে যাচ্ছে তখন ট্রেন দেখানো হবে। সেটা ফাইনালি আমরা বেঙ্গল টপ ব্লগ থেকে নিই। বেসিক্যালি দুটো শট আছে সেখানে, একটি আমরা ব্যবহার করি দীঘা যাওয়া, একটি ব্যবহার করি বহরমপুর থেকে ফেরার। প্রক্সির যে আউটপুট সেটা হয়তো এরকম আসতো না যদি না এখানে বিপ্লব রায়ের রোলটা থাকতো, এবং বিপ্লব রায়কে আমি যেটা ভেবেছিলাম তার থেকে 100% অনেক বেশি প্রাণবন্ত ক্যারেক্টারটা হয়েছে, এবং এটার পিছনে যিনি করেছেন তিনি হচ্ছেন পৃথ্বীরাজ চৌধুরী। পৃথ্বীরাজ দা একজন খুব ভালো থিয়েটার অ্যাক্টর এবং ভয়েস অ্যাক্টর। উনি এখানে বাচিক শিল্পী সংগঠনের একজন সদস্য, এবং উনি নিজে গল্পের তৈরিতে অনেকদিন ধরে ইনভলভ, এবং গল্পের তৈরির অনেক গল্প উনি নিজে সেগুলোতে মানে পুরো এডিট করা এবং পরিচালনা করা এতে আছে। তো সেই জন্য পৃথ্বীরাজদাকে আমাকে খুব একটা বেশি কিছু বলতে হয়নি, মোটামুটি ক্যারেক্টারটাকে বলে দিয়েছিলাম যেরকম এরকম ক্যারেক্টারটা হবে, এবং পৃথ্বীরাজদা অসাধারণভাবে বিপ্লব রায় ক্যারেক্টারটা তুলে ধরেছে। তো চলুন আমরা দেখি ওনার একটুখানি ফুটেজ। একটা অদ্ভুত রকম একটা ব্যাপার থাকবে, মানে হ্যাপি একটা অ্যাকশন বলতে অ্যাকশন। সে কি বলছেন? ঠিক আছে। কি ব্যাপার? কাল পার্টিতে বিকেলে কিন্তু হ্যাঁ, ও আজ বিকেলে যাচ্ছে, কিন্তু সকালেই সিদ্ধি লাভ হয়েছে। কিরকম? আমি আমার পার্টগুলো করে দিই, হ্যাঁ, তুমি তোমার পার্টটা ওখানে বলে দিও, কিন্তু কিছুটা রিঅ্যাকশন আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কিরকম করে দিচ্ছি? হ্যাঁ, কিরকম? আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমারটা বলে দিচ্ছি। যাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। 2, 3 অ্যাকশন। সে কি? এ তো প্রক্সি দিয়ে সিদ্ধি লাভ মশাই। আরেকবার যাই আবার। সে কি? সে তো প্রক্সি দিয়ে সিদ্ধি লাভ মশাই। সে কি? এ তো প্রক্সি দিয়ে সিদ্ধি লাভ মশাই। একটু হেঁটে এসো, তারপরে বলো। একটু হেঁটে এসো। কি ব্যাপার? কাল পার্টি হলো? একটু ফ্রেমে হাত চলে আসছে। নিয়ে গিয়েছিলেন? যাও। যদি কোনো ডায়ালগ মিস হয়ে যায় সেই জন্য কয়েকটা ইনসার্ট রাখার জন্য সাইড ওয়াকে মানে এরকম একটা সাইড দিয়ে আমরা একটা রাখতাম। তো ফর্চুনেটলি কোনো রকম ডায়ালগ মিস হয়নি, আর খুব সুন্দর আমাদের এইটা সিনেমায় অন্তত ইউজ হয়নি। অরিজিনাল স্ক্রিপ্টে একটা সিকোয়েন্স ছিল পৃথ্বীরাজদের সাথে, যেটা পরবর্তীকালে আমরা এডিট করে আমাদের বাদ দিতে হয়, কারণ গ্রিলিনের সিকোয়েন্সটা এত ভালো ছিল, পরবর্তীকালে এটা রাখলে মানে গল্পটা ঠিক যাচ্ছিল না সেই গল্প। তো এই পার্টিকুলার সিকোয়েন্সটা আমরা বাদ সিগারেট খাওয়ার একটা সিন ছিল। গ্রিলিনের স্টাফদের আমরা খুবই থ্যাঙ্কফুল, তারা যেভাবে আমাদের এই করেছেন, স্পেশালি মহিত আগরওয়াল যিনি গ্রিলিনের মালিক, তিনি আমাদেরকে পারমিশন দিয়েছিলেন শুট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর তাই এই বই, লেখকের সাথে দেখা করতে হলে তো কিছুটা পড়াশোনা করে থাকতেই হবে, এটা তো অপরিহার্য। ঠিক আছে, ভেরি গুড। আরেকবার আচ্ছা। আরেকবার একদম রিফ্লেক্স করে করো, আরেকবার জাস্ট। ওটা ভালো হয়েছে, ওটা নেবো, কিন্তু আরেকটা
কি ব্যাপার আপনি এখানে? ঠিক আছে ঠিক আছে, ভেবেছিলাম তাই দেবো, কিন্তু তারপরে ভাবলাম যে ওনার লেখাগুলো তো কোনোদিনও পড়িনি, যদি ধরা পড়ে যাই, তাই বুঝিয়ে বললাম যে আমি সেই লোক নই। একদম সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে একটা চা খাওয়ার ছিল, কিন্তু সেটা যে কোনো কারণেই হোক ফিট ইন হচ্ছিল না বলে সেটা অরিজিনাল মানে এডিট থেকে আমাদের ফাইনাল এডিট থেকে আমাদেরকে বাদ দিতে হয়। তো এটাই ছিল সেই সিকোয়েন্সটা। প্রক্সি যারা যারা দেখেছেন তাদের খুব ভালো লেগেছে এবং ভালো লাগছে। আমি আরও একবার সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলে একটু লিঙ্কটা শেয়ার করে দিন। প্রক্সি মোটামুটি 4টে চ্যানেলে চলছে, সেটা হচ্ছে লাইটস ক্যামেরা অ্যান্ড মঙ্গলনাথ, রেডিও পৃথ্বী, তারপরে দুপুরবাসিনী এবং গল্পের তলির অফিসিয়াল ফেসবুক পেজ। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে, নমস্কার।